ওয়েলকাম মাই টু চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এলাম একটা রান্নার নতুন ব্লগ নিয়ে। আমাদের বাড়িতে ডেলি রান্না হয়, সেই রান্না তোমাদের সামনে তুলে ধরি। গাইস, কেমন লাগে ভিডিওটা জানিও, তো দেখতে থাকো। গাইস, আমাদের এখানে এত শীত বলার মতো না, যে গায়ের থেকে চাদরটা খুলবো সেটাও খুলতে পারছি না, এত শীত। আর তোমাদের ওখানে কেমন শীত পড়েছে বলো। আর আমি এখানে রান্নায় ব্যস্ত হয়ে গেলাম সকালে। এখানে বেগুন ভাজা হবে, আর আজকে রান্না হবে পাঙাশ মাছ। বাজার থেকে পাঙাশ মাছ নিয়ে এসছে। তো গাইস, তোমরা কে কেমন পাঙাশ মাছ খাও বলো। পাঙাশ মাছ খেতে ভালো লাগে কি লাগে না? আমার তো ভালো লাগে, অনেক ভালো লাগে পাঙাশ মাছ খেতে। তো এই জন্য মাঝে মধ্যে আমাদের বাড়ি পাঙাশ মাছ আসে। আর এখানে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। দেখো গাইস, পাঙাশ মাছ। এখানে আমি আলু সব কিছু কুটে নেব। এখানে আজকে রান্না হবে আলু আর ফুলকপি দিয়ে পাঙাশ মাছের ঝোল। তাই রান্না করছি, দেখতে থাকো আমরা কেমনভাবে রান্না করি। আর এখানে পেঁয়াজ কুটে নেব, কারণ মাছে পেঁয়াজ না দিলে আর পাঙাশ মাছে কেমন একটা গন্ধ লাগে, ওই জন্য পেঁয়াজ দিই। পেঁয়াজটা একটু বেটে নেব হালকা করে, ভালো লাগে। আজকে তরকারিটা খেতে খুবই স্বাদ হয়েছিল। এখানে আলু সব বেশি বেশি করে কুটে নেব, যত পরিমাণে আলু লাগে তত পরিমাণে। আজকে তোমাদের বাড়ি কার কার বাড়ি পিঠে হচ্ছে? আমাদের বাড়ি আজকে পিঠে হচ্ছে না, আজকে আমরা খেতেও পারবো না। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছে কড়াইতে। এবার মাছগুলো ভেজে নেব। গাইস, দেখতে থাকো, ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। গাইস, আমাদের রান্না কেমন লাগে তোমরা জানিও। আমরা যা যা রান্না করি, ডেইলি রান্না করি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই ভালো লাগলে জানিও। আর এখানে লঙ্কা বেটে নেব, শুকনো লঙ্কা। আমাদের বাড়িতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সব লঙ্কায় রান্না হয়। আজকে এই পাঙাশ মাছটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে রান্না হবে। ব্যাস, ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমার ভাসতে চলে এসেছে রান্নার সময়, ডিস্টার্ব করতে, প্রচুর জ্বালায়। আর এখানে ফেরিওয়ালা চলে এসেছে, একটা থালা রাখলাম। ফেরিওয়ালা এসছে, ব্যাস আমিও একটু দেখে নিলাম, ফেরিওয়ালাকে একটা থালা রাখলাম। ব্যাস লাল লাল করে মাছটা ভেজে নেব। আর এখানে পেঁয়াজ আর আদা বেটে নেব। এখানে আমার বৌদি হাই করছে, হাই। মাছটা তুলে নেব,
যা একটা মাছ পড়ে গেল। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো তেলে। ফুলকপিগুলো ভালো করে ভাজা করে নেব, আজকে আর সেদ্ধ করে নেব না, ভাজা করে নেব। একদম মাঠের ফুলকপি। এখন শীতের সময় ফুলকপি খেতে খেতে ফুলের মতো হয়ে গেছে। এত ফুলকপি খাচ্ছি প্রত্যেক মানে বাড়িতেই আজকে এই সিজনে ফুলকপি হয়। তা এখানে বেটে নেব সব কিছু। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তোমরা কে কেমন ফুলকপি খাও বলো? ফুলকপি কার কার ফেভারিট? আমার তো ফুলকপি অনেক ফেভারিট, খেতে ভালো লাগে। ব্যাস এখানে জিরে আর তেজপাতা সোমবার দিয়ে দেবো। এখানে আলু ভেজে নেব। গাইস, আজকে তোমাদের ওখানে পৌষ পার্বণে কোথায় কোথায় খিচুড়ি হচ্ছে জানিও। আমাদের এখানে খিচুড়ি হয় এই আজকের দিনটায়। ব্যাস আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। আর এখানে ভাজতে চলে এসে মাম খাবে মাম। আর এখানে সব দিয়ে দেবো, কষিয়ে নেব একটু। পেঁয়াজ বাটা, আদা বাটা কষিয়ে নেব, আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ব্যাস এবার তেল দিয়ে কষিয়ে নেব। গাইস, আমি এমনিতে কথা বলতে পারি না, তাও তোমাদের সামনে চেষ্টা করি কথা বলার জন্য। তোমরা কিছু মনে করো না, কারণ ভালো কথা বলতে আমি পারি না, তবুও চেষ্টা করছি। ব্যাস এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব, একটু তেল ছাড়া ছাড়া হবে। ব্যাস গাইস, কষানো হয়ে গেছে। এবার ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখো আড্ডা মারতে চলে এসছে, মাম খাবে, মাছ ভাজা খাবে। হ্যাঁ, এখানে জল দিয়ে দেবো, গরম জল। হাঁড়িতে গরম জল হচ্ছিলো, ওখান থেকে দিয়ে দিলাম জলটা। আর এখানে দেখো আজকে খিচুড়ি রান্না হবে হবে বলে সোনার বাগর নিতে চলে এসেছে। এখানে 4-5 দল আমাদের বাড়িতে অলরেডি আজকে চলেই এসছে। এই মকর সংক্রান্তিতে প্রত্যেক বছর মানে এরকম মানে সবাই চাল নিতে আসে, সবার বাড়িতে বাড়িতে আসে। ব্যাস সবার বাড়িতে, কোনো কোনো বাড়িতে সবার বাড়িতে খিচুড়ি হয় না, কোনো কোনো বাড়িতে খিচুড়ি হয়, সবাইকে দেয়, ভালো লাগে। আর এখানে জিরে বাটা, ধনে বাটা আর গরম মশলা বাটা বেটে নেবে সব কিছু, আর মাছ দিয়ে দেবে।
গরম মশলা বেটে নিচ্ছে। এখানে জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটাটা ধনে বাটাটা দিয়ে দেবো তরকারিতে। দিয়ে একটু আলুটা মানে একটু গলিয়ে নেব, তাহলে তরকারিটা একটু আঠা আঠা হবে। দেখো গাইস তরকারিটা কেমন হয়েছে। টকবক টকবক করে ফুটছে। আর এখানে গরম মশলা বাটাটা দিয়ে দেবো। তারপরে এখানে নামিয়ে নেব। গরম মশলাটা সবার লাস্টে দিলাম। দেখো গাইস তরকারিটা লাল লাল হয়েছে, সুন্দর হয়েছে। তরকারিটা আজকে খেতেও ভালো হয়েছিল। আর এখানে বেগুন ভেজে নেব। আজকে আমাদের বাড়িতে বেগুন ভাজাই আর পাঙাশ মাছের ঝোলই রান্না হয়েছে, আর কিছু হয়নি, দুপদই হয়েছে। এখন বেগুন ভাজা রান্না হচ্ছে। গাইস তোমরা কে কেমন বেগুন ভাজা খেতে ভালোবাসো বলো, কমেন্টে জানিও। বেগুন ভাজা খেতে আমারও ভালো লাগে। ব্যাস এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা আর মাছের তরকারি, আহা কি টেস্ট। খেতেও বসে গেলাম। গাইস তোমরা চলে এসো খাওয়ার জন্য। আমাদের তো খাওয়া হয়ে গেছে। দেখো এর কাণ্ড দেখো, দু পা ছড়িয়ে নিয়ে খেতে বসেছে। খেতে তো পারে না, তবুও চেষ্টা করে খাওয়ার জন্য। গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন হয়েছে রান্নাটা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। ঠিক আছে, টাটা বাই বাই।